আমি রাস্তায় রাস্তায় ঘুরে ফিরি, রাস্তায় রাস্তায় ঘুরে ফিরি, কেউ দিল না দাম আমায়, কেউ দিল না দাম। ৬০-এর কোঠা পেরিয়ে এখনো দারাজ কণ্ঠে গান গেয়ে চলেছেন কিংবদন্তি শিল্পী কাঙালিনী সুফিয়া। তবে তার কণ্ঠে ভেসে আসে লুকিয়ে রাখা বেদনার সুর, যেখানে মিশে আছে হতাশা, যন্ত্রণা আর জীবনের কঠিন বাস্তবতা। আমি যে কাঙালিনী সুফিয়া, সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আমি গান গেয়েছি। মনে করেন যে সব আমাকে নিয়ে রাষ্ট্রীয় ভাবেও করেও, তবু আমি আজকে অসহায়। কেন? এই যে আমার আপত্তি। বিগত কয়েক বছর আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শিল্পী কাঙালিনী সুফিয়া। তখন তার চিকিৎসার খরচ মেটাতে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে চালু হয় ভাতা। তবে সাম্প্রতিক সময়ে নানা জটিলতায় এই সহায়তা বন্ধ হয়ে যায়। আগের সরকারের বেলায় পাইছি কেসারেন শেকড় থেকে শিখরে 10,000 টাকা কার্যরত থেকে। এই টাকাটা আমি যতদিন বাঁচবো ততদিন দেবে, সেই হিসেবে আমার ভাতাটা দিয়েছিল। আমারই একসাথে অন্য লোকে ওরা পাইল 5,000 করে, কেউ 8,000 করে, কেউ 10,000 করে, আর আমি মাত্র 3,000 টাকা পাইছি। চিকিৎসা ভাতা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বাংলাদেশের এই কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী। অসুস্থতা ও অর্থকষ্টে তিনি এখন সরকারি দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন। ভাতাটি পুনরায় চালু হবে এমন আশায়। আগে আইছি তো, মনে করছি যে আছে তখন কথাটা ক্লিয়ার করে কইয়া আসি যে কার্যদার ভাতাটা বন্ধ হয়ে গেছে, যাতে ভাতাটা চালু হয়। পিওনো ছাড়েরও নিয়ে গেছিলাম, দেখা করলাম। কষ্টের কথা বলতে গিয়ে কাঙালিনী সুফিয়া আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং একটি গানের মাধ্যমে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আবেদন জানান, যেন তার বন্ধ হয়ে যাওয়া চিকিৎসা ভাতাটি আবারও চালু করা হয়। ডক্টর ইউনূসকে, তাকে আমি করুণা করে করছি, অতি বিনয় করে করছি, বলতেছি যেন আমার এই ভাতাটা আবার চালু হয়ে যায়। তত্ত্ববাদী সরকার যিনি হয়েছে ডক্টর ইউনূস, সে যাতে আমার একটা ভাতার ব্যবস্থা করে, যে ভাতা বন্ধ হইয়া গেছে আবার যেন ভাতা চালু হয়ে যায় রে। উপজেলার সমাজসেবা কর্মকর্তা বলেন, কাঙালিনী সুফিয়া বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী। তবে দুঃখের বিষয়, এটি সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন নয়। গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি সরকারের উচ্চ মহলের নজরে আসলে অতি দ্রুতই এর সমাধান হবে বলেও তিনি জানান। কাঙালিনী সুফিয়া একজন দুস্থ মরমী লোক বাউল শিল্পী। সারা দেশের গণমানুষের কাছে উনি খুবই পরিচিত এবং শ্রদ্ধেয়। ওনার একটি ভাতা ছিল, ভাতাটি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হতো। সেই ভাতাটি পাবার জন্য উনি সমাজসেবায় ঘোরাফেরা করছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে সমাজসেবা তো এই ভাতার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়। এটি যদি মাননীয় প্রধান উপদেষ্টার বা সরকারের নজরে পড়ে বা সংস্কৃতি মন্ত্রণালয় বা তথা সরকারের দায়িত্বশীল মহলের নজরে পড়ে, অবশ্যই এই ভাতাটি ওনাকে অবশ্যই চালু করা হবে। কাঙালিনী সুফিয়ার প্রতি মানবিক দৃষ্টিতে তার দুরবস্থার বিষয়টি বিবেচনা করে সরকারের প্রতি চিকিৎসা ভাতাটি পুনরায় চালুর জোর দাবি জানিয়েছেন সকলে। আল্লাহ তুমি নাজমা, মাই টিভি। ভাবনায় বাঁচতে পারো।